দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি পঞ্চগড় জেলার ফুটকি ঝলইহাটে মুজাহিদ বাণিজ্যালয় কর্তৃক আজকে যে শুকনো মরিচগুলো ক্রয় করছে সেই তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। দর্শক আমরা দেখছি একদম শেডের মাধ্যমে মরিচগুলো রাখছে, কারণ বৃষ্টি ঝড়ি আসে আর আলাদাভাবেই মুজাহিদ বাণিজ্যালয়ে আলাদাভাবে মালগুলো রাখার চেষ্টা করে যাতে কোয়ালিটি মেনটেন্স করে, এবং এই বৃষ্টি হয়ে গেলে আবার দৌড়াদৌড়ি দুই একটা বৃষ্টি পড়লে ওই মরিচটা ছত্রাক ধরে যাবে। এই ধরনের যারা মরিচগুলো ওনারা করে সেই জন্য শেটের মাধ্যমে ওনারা দেখবেন হয় পলিথিন উপরে দিবে নয়তো বা টিন শেটে, এইভাবেই তারা মরিচটি কোয়ালিটি মেনটেন্স করে তারপর কিনে। গত 3-4 বছর আমাদের রেগুলার ভিডিও আমরা দিয়ে আসতেছি, আপনারা দেখছেন। ইতিপূর্বে কোনো ধরনের পাটিপত্র বা কারা আড়তদার রয়েছে কেউ কমপ্লেন করেনি এখন পর্যন্ত। তো আমরা দেখানোর চেষ্টা করবো আজকে ওনারা শুকনো মরিচগুলো কি রেটে কিনছেন। মোশাররফ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজ কি মরিচ কিনছেন? এত মরিচ, ছোট ছোট মরিচ কি কয়? বিন্দু। হ্যাঁ, জিরা বিন্দু। দর্শক আপনারা দেখছেন হাতের মধ্যে খুবই ছোট ছোট মরিচ। এইটা পঞ্চগড়ে খুবই ঝাল, অত্যাধিক ঝাল। হ্যাঁ, মানে বলে না যে ছোট মরিচের ঝাল বেশি, তো কথায় আছে এই ছোট মরিচের অত্যাধিক ঝাল, ছোট মরিচের অত্যাধিক ঝাল। আমরা শুনবো আজকে মোশাররফ ভাই কি রেটে কিনলেন। তো এই বিন্দু মরিচ কি রেটে কিনছেন ভাই? ৫,২০০ টাকা সর্বোচ্চ বাজার, ৪১ কেজিতে মন। আমরা কৃষকের কাছে ৪১ কেজি পাই, কিন্তু বস্তা থাকে, আবার বিক্রি ময়লা থাকে। আপনারা তো 50 কেজিতে 1 কেজি দেন, 50 কেজিতে 1 কেজি দেন, এটাই বলছি। যে দর্শক ওনারা যে এই যে ঢোপগুলো করে এই 50 কেজির বস্তা করে, এটা 40 কেজি, কিন্তু বড় ঢোপ করলে ওখানে আবার 1 কেজি দিয়া দেয়। ওনারা কৃষকের কাছে 1 কেজি নেয়, আপনাদেরও 1 কেজি দিয়া দেয়, কারণ ওনাদের আবার অনেক মাইর যায়, এই যে ধুলা, তারপরে বিচি, ফটকা, আগডুম বাগডুম অনেক বাইরে যায়। এই যে দেখেন এই নিচে দেখেন অনেকগুলো যে বিচি, এই বিচি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না। বিচিটা ওটা আলাদাভাবে বিক্রি হয় কেজি হিসাবে। বাহিরের যেগুলো পার্টিকে পাঠানো হয় ওদেরকে অবশ্যই মানে ফ্রেশ মরিচটাই তো পাঠানো হয়। জি, প্রসেসিং করে দেওয়া হয়। ফটকাগুলো আলাদা বিক্রি হয়। দর্শক এই যে দেখেন, চাইলে কিন্তু এই যে ফটকা মরিচটা দিতে পারতো, এনারা কিন্তু দেয় না। এখানে আলাদা করে বাছাই করে আলাদা রাখা হয়। এইটা আবার 25-30 টাকা, 40-50 টাকাও বিক্রি হয় কেজি হিসাবে। আপনারা চাইলে এই মরিচটা নিতে পারেন। এইখানে যদি 50% ভালো মরিচ দেন, এই মরিচটা ভাঙানোর ক্ষেত্রে আবার এই মরিচটাই কালার 100 হয়ে যাবে। তো দর্শক আমরা আরো শুনি, ওই যে এই মরিচটা সামনে যেটা, এটা কি মরিচ? চিকন শেখা। এটা কি রেট গেছে ভাই? দর্শক আপনারা দেখছেন 4000 থেকে 4100 টাকা এই মন গেছে। হ্যাঁ, আমরা শুনছিলাম। এই দুটো মরিচ আজকে উঠছে না, মোটা উঠছে না হাটে? মোটা উঠছে, কিন্তু আমাদের আজকে মোটা অর্ডার নেই। আচ্ছা, যেটা অর্ডার আছে এটাই কিনছেন। আচ্ছা, তো সর্বোপরি বাজারটা একটু মনে বাড়তির দিক নাকি? 200 টাকা আমদানি কমে যাচ্ছে, বাড়বে। জি দর্শক আমরা শুনছিলাম। তো আপনারা তো কন্ডিশনে কুরিয়ারে মাল দেন, নতুন করে যদি কেউ চায় দেওয়া যাবে, তাই না? দেওয়া যাবে। দর্শক আমরা শুনছিলাম মোশাররফ ভাইকে। আমরা একটি পুরাতন ব্যবসায়ী, দীর্ঘদিন যাবত ব্যবসায়ী চাচার সাথে কথা বলি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মতো তো এই মরিচের জগতে অভিজ্ঞতা খুব কম আছে হাটে, আপনি পুরার লোক। কেমন কি বাজার বুঝতেছেন বলেন তো? বাজারটা অনেকে তো স্টক করছে কোলেস্টোরে, খালি অনেকে আপডেট নেই যে ভাই বাজারটা কি কেমন কি হবে। আপনার অভিজ্ঞতাতে বলেন। আমার অভিজ্ঞতা আসলে ভবিষ্যতে কেউ বলতে পারে না, তবে আমার ধারণা শেষের দিকে একটু বাজার একটু উঠতে পারে না। আপনারা তো ঢাকায় আপনাদের মোকাম হচ্ছে কোথায় যেন? শ্যামবাজারে, সব থেকে বড় আড়ত ওইখানে নবীন ট্রেড আছে। জি, আপনাদের এইখান থেকে আপনারা ওইখানে মাল পাঠাচ্ছেন প্রতিনিয়ত, কারণ আপনাদের মতো এই বাজারের আপডেটটা অনেকে খুব কম জানবে। চাহিদা কেমন ওইখানে আপনাদের? চাহিদা আছে, ভালো চাহিদা আছে, মাল দিতে পারলে বিক্রি আছে। জি, আপনি তো দেখে শুনেই পাঠাচ্ছেন। জি, আর আমাদের এই মুজাহিদ বাণিজ্যালয় মানিক ভাই কর্তৃক উনি তো দেখে শুনেই মাল নেয়। আপনার তো অর্ডার অনেক, সব পাটিপত্রের থেকে হাটে প্রচুর চাহিদা আপনার। সব আড়তদারের থেকে মোটামুটি প্রতিদিন 100 থেকে 150 মন মাল লাগে। জি, পার ডে। জি, ওটাই আমি পাঠাইতেছি এখানে। সব আড়তদারের থেকে মাল নিয়ে আপনি পাঠাচ্ছেন, কারণ চাহিদা বেশি। আপনার মনে হচ্ছে যারা স্টক করছে, কোলেস্টোর করছে,
কিছুটা বেনিফিট হতে পারে আপনার হতে পারে এবার হতে পারে সীমিত কিছু বেনিফিট হতে পারে। জি জি, লস যাবে না, আশা করি বেনিফিট হবে। এই বছরের মরিচটা লস যাবে, জি কিছু অল্প হইলেও হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম পুরান একজন ব্যবসায়ী, উনি সবসময় এখান থেকে মরিচ কিনে পাঠায়। তাছাড়াও আমরা শুনবো আমাদের মানিক ভাইয়ের কাছ থেকে, উনি বলতে পারবে এলাকায় কি মাল আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এলাকায় কি কেমন কি কি, যে হাটে তো আপনি নিজে লাইনে মাল কিনেন, তো এই কৃষকের আমদানি দেখে আপনার কেমন মনে হয়, ঘরে কেমন মাল আছে এখন? মরিচ ভাই আমরা ডিসেম্বর পর্যন্ত পাবো। পাওয়া যাবে ডিসেম্বর পাইলে তো জানুয়ারি ফেব্রুয়ারি আবার নতুন মাল চলে আসবে, মার্চ মাসে ফেব্রুয়ারিতে চলে। ডিসেম্বর পর্যন্ত পাইলে তখন এতগুলো আর হবে না, তখন 5 বছর 10 বছর হবে। জি জি, তখনকার মরিচটা এরকম থাকবে না, কালারটা একটু জাম distinct। কালার হয়ে যাবে। ওই জায়গায় জাম কালার কিছু দেখা যায়। জি জি, দর্শক এই যে দেখেন এই মরিচটা গত বছরের মরিচ, এই মরিচটাতে কিন্তু বাতাস ঢুকে গেছে পলিথিনে, যার কারণে এই কোয়ালিটি। তো আপনাদের যারা পলিথিনে রাখবেন, এইরকম পলিথিন না, খুব মোটা পলিথিনে রাখতে হবে। যদি পিঁপড়াও একটু ফুটা করে সেই মরিচটা কিন্তু গোটা বস্তা নষ্ট হয়ে যাবে। তা আপনাদেরকে যেটা রাখতে হবে ভালো মরিচ, ভালোভাবে রাখতে হবে। এই জাম কালার মরিচটা কেমন গেছে বাজার? এটা 2600 2800 3000 মানে কেজি কত পড়েছে তাইলে? 65 70 টাকা কেজি পড়েছে। 75। তা আপনার মানে কৃষকের বাড়িতে, গৃহস্থের বাড়িতে কেমন মরিচ আছে? আছে মোটামুটি আছে। আছে মোটামুটি আছে, খারাপ না, আছে। দর্শক, আমরা শুনছিলাম মানিক ভাইয়ের কাছে, সরাসরি মুজাহিদ বাণিজ্যালয়, ওনারা প্রতিনিয়ত বাজার মাল কিনতেছেন। ওনাদের অভিজ্ঞতায় যে পর্যাপ্ত পরিমাণে মাল রয়েছে এখনো। তো আপনাদের যদি কারো লাগে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ডিশনে অথবা কুরিয়ারে। প্রতিনিয়ত ওনারা শুকনো মরিচগুলো পাঠাচ্ছে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।